এভরিওয়ান, আমি শ্যামশ্রী। আজকে তোমাদের সাথে শেয়ার করব মন্দারমণি ব্লগ পার্ট 1। আমরা বেশ কিছুদিন আগে মন্দারমণি ঘুরতে গেছিলাম, তো সেখানে কোথায় ছিলাম, কত প্রাইস, সব ডিটেলস এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো, সঙ্গে থেকো আর দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে চলে এসেছি, আর আমাদের ট্রেন হচ্ছে বালুরঘাট হাওড়া এক্সপ্রেস। ট্রেনের টাইমিং ছিল 8:45। আমরা অনেকটাই আগে চলে এসেছি। আর এবার আমরা শুধু দুজন নয়, আমাদের সাথে রয়েছে মা আর দাদা। তো তারাও বলল যে চল আমরাও যাব ঘুরতে, অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না। আমি বললাম ঠিক আছে চলো, ভালোই হবে, অনেক মজা হবে। তো তাই আমরা এই হাওড়া এক্সপ্রেসটা বুক করেছিলাম, যাতে সবাই অফিস করে রাতের ট্রেনটা আমরা ধরতে পারি। তো দেখো আমরা ট্রেনে আমাদের সিটে বসেও গেছি। তো আমাদের যেহেতু তৎকাল টিকিট ছিল, তো প্রাইসটা একটু বেশি ছিল, 4 জনের মোটামুটি 5,000 টাকার কাছাকাছি পড়েছে। আর আমরা যেহেতু খেয়ে দিয়েই বেরিয়েছিলাম বাড়ি থেকে, তো তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো ট্রেনে তো আমার খুব একটা ঘুম হয় না, বিশেষ করে এই কলকাতা বা হাওড়া যাওয়ার সময়। আবার ভোরবেলাতেই উঠে পড়তে হয়, কারণ ভোর ভোর ঢুকে যায় আবার ট্রেনটা, ওটা একটা টেনশান থাকে, ওই জন্য ঘুম হতে চায় না। এই দেখো আমি ভোরবেলা উঠে বসে পড়েছি সিটে। আর এই যে লিলুয়া ক্রস করলো, একটু বাদেই আমরা হাওড়া ঢুকে যাব। হাওড়া পৌঁছে আবার আমাদেরকে জার্নি করতে হবে মন্দারমণি যাওয়ার জন্য। তো সেটা একটা বিশাল টেনশন। ট্রেন তো পাইনি, ট্রেনের টিকিট পাইনি, যেহেতু আমরা একটা পিক সিজনে যাচ্ছিলাম, তো ওই জন্য ট্রেনের টিকিট পাইনি, আমাদের বাসে করেই যেতে হবে। দেখা যাক কি হয়। ঘড়িতে বাজে এখন ভোর 5টা। এই দেখো আমরা হাওড়াতে ঢুকে গেলাম, একদম ভোর ভোর ঢুকে গেছি। ভেবেছিলাম হয়তো 5:30 বাজবে, বাট 5টাতেই আমরা ঢুকে গেলাম। হাওড়া স্টেশনে আমরা একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। হাওড়া থেকে দেখলাম যে কোনো বাস নেই, এমনি বাস অ্যাভেলেবেল একটু কমই থাকে, তবে এসপ্ল্যানেড থেকে প্রচুর অ্যাভেলেবেল বাস থাকে। তো আমরা এখন এসপ্ল্যানেড যাচ্ছি, ওখান থেকে মন্দারমণি দীঘার বাস আরামসে পেয়ে যাব, তো ওখানেই যাচ্ছি। উঠে পড়েছি আমরা দীঘা মন্দারমণির বাসে। এসি বাস পেয়ে গেছি, ভালো সিটও পেয়ে গেছি। দেখো চোখ মুখের অবস্থা কি, সারা রাত ধরে না ঘুমিয়ে মানে যাতা অবস্থা। এখন আবার বাসে জার্নি তো আমার সহ্যই হয় না, জানি না কি হবে, দেখা যাক কি হয়। এই দেখো ঘড়িতে 8টা বেজে গেছে, কখন নেমেছি আমরা ভোরবেলা 5টার সময়। তো ওখানে ফ্রেশ হতে একটু ঘুরতে ভেবেছিলাম যদি কোনো ট্রেন পাওয়া যায়, তো ট্রেন তো নেই, টিকিটও নেই। তো যাই হোক আমরা বাস পেয়ে গেছি। এবার চলো, আর আমাদের নামতে হবে চাউলখোলা স্টপে, ওখান থেকে আবার অটো ধরতে হবে। তো চলো যাওয়া যাক। চাউলখোলা নেমে গেছি এবং সেখান থেকে আমরা অটো ধরে নিয়েছি, একদম রিজার্ভ করে নিয়েছি, কারণ আর ভালো লাগছিল না শেয়ার বা দরদাম করতে। যা প্রাইস বলেছে আমরা সেটাতেই উঠে পড়েছি। বলেছে আমি 400 টাকা নেব, ঠিক আছে নিয়ে নিও, চলো আমাদেরকে হোটেলে পৌঁছে দিও। তো আবার এইদিকে বাসে লেট হলো, বাসে বিশাল জ্যাম চাউলখোলার আগে অবধি। চাউলখোলার আগে কোথায় যেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য প্রচুর জ্যাম ছিল। তো এই যে হোটেলে পৌঁছালাম, মনে হচ্ছে যেন একটা শান্তি পেলাম। তো দেখতেই পাচ্ছ হোটেলে পৌঁছে গেছি। হোটেলের নাম হচ্ছে আমাদের সি স্যান্ড হোটেল, একদম বিচের ধারে, দারুণ পরিবেশ। তোমরা এই হোটেলটি বুক করতে চাইলে গুগলে সার্চ করলেই নাম্বার পেয়ে যাবে, আর তাছাড়া ইউটিউবেও পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে ফোন নাম্বার, অসুবিধা হবে না। আর এই যে আমাদের এটা রুম দিয়েছে, আরেকটা রুম হচ্ছে এর নিচে ফ্লোরে আমরা পেয়েছি, ওটাতে মা আর দাদা শিফট হয়ে গেছে, আমরা এটাতে চলে এসেছি। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই পিক সিজনে রেটটাও একটু বেশি সমস্ত হোটেলের। তো তুলনামূলকভাবে এই হোটেলটার প্রাইসটা একটু কম ছিল, 2500 টাকা
পার নাইট ছিল ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো আমরা ওই জন্য এটাই বুক করেছি। বাকিগুলো বেশ হাই ছিল, আমাদের বাজেট অতটা ছিল না, ওই জন্য আমরা সেগুলো বুক করতে পারিনি। তো ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এই যে সবাই লাঞ্চ করতে চলে এসেছি। এবার ভরপেট খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বিচে যাব। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের আমরা যেই ব্লকটাতে রয়েছি সেই ব্লকের ছাদ থেকে এটা ভিউ দেখো কি সুন্দর লাগছে। আর পাশের হোটেলগুলোও আমরা দেখতে পাচ্ছি, ওখানে সুইমিং পুল রয়েছে, সবাই এনজয় করছে। তো যাই হোক, বিকেলবেলা আমরা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। এবার আমরা বিচে যাব। আর তার আগে দেখছিলাম এই সুইমিং পুলটাকে, যে কখন আমরা নামবো সুইমিং পুলে। তো হয়তো বিচ থেকে ঘুরে এসেই আমরা নেমে পড়বো সুইমিং পুলে। চলো যাওয়া যাক বিচে। কেমন লাগছে? মায়ের ছিল এটা প্রথম সমুদ্রে আসা, তো মা একটু বেশি ভয় পাচ্ছিল, ভীষণ মজাও পাচ্ছিল আবার ভয়ও পাচ্ছিল, যেহেতু প্রথমবার সমুদ্র দেখছে। এর আগে তো সমুদ্রে কখনো আসেনি, এটাই মায়ের প্রথমবার। সমুদ্র আসলে মনে হয় যেন সমস্ত ক্লান্তি চলে গেল। এই যে সারা দিন যে জার্নিটা আমরা করলাম, সারা রাত ধরে ট্রেনে, তারপরে যখন এই জলের মধ্যে পা দিচ্ছি, কি যে আনন্দ, কি যে আনন্দ। বিচ থেকে ঘুরে এলাম, খুব ভালো লাগলো। এবার চলে এসেছি একদম পুলে, রাত্রেবেলা একটু রিল্যাক্স করব, তারপরে স্ন্যাক্স খাবো হয়তো কিছু, তারপরে একদম ডিনার। সেই মজা লাগছিল, সেই মজা। উফ, কি যে শান্তি। সুইমিং পুলে ওই যে সাইড করা আছে, একটা বাচ্চাদের আর একটা হচ্ছে বড়দের। আমি বাচ্চাদেরটাতেই রয়েছি। এখানে বড়রাও আসতে পারবে, মানে সব জায়গাতেই সবাই যেতে পারবে। আর ওই যে যেখানে আর কি সবার জন্য জায়গা, সেখানে তো আমি যেতেই পারছিলাম না। সেখানে আমার একদম চোখ ঢেকে যাচ্ছে, এতটা বেশি করে জল দেওয়া আছে। আর বাচ্চাদেরটাতেই তো আমার কোমর অবধি জল, মানে ওখানে গেলে আমি ডুবে যাচ্ছি। আমি বললাম না বাবা, আমার দরকার নাই ওখানে, আমি এখানেই থাকি। অনেকক্ষণ সুইমিং পুলে লাফালাফি করলাম, এবার হচ্ছে স্ন্যাক্স খেতে যাব। আমি বললাম তোরা থাক, আমি যাই। চলে এসেছে আমাদের কফি আর চিকেন পকোড়া, গরম গরম দিয়ে চলে গেল। এবার হচ্ছে খাওয়ার পালা। উফ, কি যে শান্তি।
টিভিটা চালিয়েছি পুরো বেকার, কিছুই নেই টিভিতে দেখার মতো, শুধু গান হচ্ছে, তাও আবার হঠাৎ ভালো ভালো গান হচ্ছে। তো এই যে একটা ভালো গান হচ্ছিল, তো ভাবলাম এই গানে একটু নাচানাচি করি, আমার চুলটাও শুকিয়ে যাবে। চলে এসেছি ডিনার করতে। ডিনারে আজকে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এগুলো আমাদের সব পে করতে হবে, এগুলো ইনক্লুডেড নয়। তো এগুলো পরে একসাথে যখন বিল হবে তখন একসাথে আমরা পে করে দেবো। এদিকে ডিনার করে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে হালকা হালকা। ওয়েদারটাও হঠাৎ করে দেখলাম খুব সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে। দিনের বেলা কি গরমটাই না ছিল, এখন হঠাৎ করে দেখছি ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল, বৃষ্টি হচ্ছে, হালকা হাওয়া দিচ্ছে। উফ, কি যে শান্তি, আজকে সেই ঘুম হবে। আজকের দিনটা তো সারাদিন খুব ধকল গেছে, তবে দিন শেষে পুরো দিনটা খুবই ভালো কেটেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পার্ট 2-তে। টাটা।